আর আজকের রেসিপি তেলকই। বাঙালির অত্যন্ত প্রিয় একটা রান্না তেলকই। তেলকইটা আমি কি করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে। আমার আজকের রেসিপি তেলকই তৈরি করার জন্য এখানে দেখুন 1 কেজির থেকে বেশি রয়েছে কই মাছ। মাছগুলো কিন্তু মাঠ থেকে ধরা টাটকা মাছ। আর এই মাছগুলো আমাকে এনে দিয়েছে আমার ভাইপো। ভাইপো ওই মাঠ থেকে মাছগুলো ধরেছে, একদিনের ছুটিতে বাড়ি এসেছিল। তার মধ্যে এতটাই মাছ হয়েছে মাঠে, বসে থাকতে পারেনি। মাছগুলো ধরার পরে বলল, পিসি তুমি একটা রেসিপি তৈরি করে দেখাবে। তো আমার একমাত্র ভাইপোর অনুরোধে আজকের রান্নাটা, কিন্তু যার জন্য আমি করেছিলাম তাকে খাওয়াতে পারলাম না। এটা খুব খারাপ লাগছে, কারণ ওর ছুটি ছিল না, যেহেতু ও থাকতে পারেনি। রান্নাটা করার পরে নিজে খেতেও ভীষণ খারাপ লাগছিল। দেখুন এখানে মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম দেশি কই মাছ। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম বেশ ভালো করে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলকই মানে বুঝতেই পারছেন, তেলের পরিমাণটা তো একটু বেশি থাকবেই। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। আর রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম তেলকইয়ের রেসিপি। দেখুন আমি এই তেলকইটা কীভাবে রান্না করি, কী কী মশলা ব্যবহার করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন এখানে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি গ্রামে থাকি, আর আমার এখানে এবছর ভীষণ পরিমাণে জল হয়েছিল। তবে রাস্তার বাড়ির জলগুলো নেমে গেছে। এখন কিন্তু বিলের মধ্যে মাঠের মধ্যে জলগুলো রয়ে গেছে। আর এই জলে কিন্তু প্রচুর পরিমাণে মাছও আছে। এই মাছগুলো একদম টাটকা দেশি মাছ, এগুলো কিন্তু কোনো রকম চাষের মাছ নয়। আর এই সময় কই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ জলটাও কমে যায় মাঠের। আর এই মাছগুলো তখন ধরা পড়ে, ভীষণ টেস্ট হয় মাছের। তো এই মাছগুলো একটু সাইজে ছোট হয়, যেহেতু দেশি মাছ এগুলো, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমার ভাইপো কলকাতা থাকে, একদিনের ছুটিতে বাড়ি এসেছিল। তো ও আর বসে থাকতে পারেনি, এত মাছ দেখে নেমে গেছিলো মাঠে মাছ ধরার জন্য। তো এই মাছগুলো ওই ধরেছিল। আমার ভিডিও মাঝে মধ্যে ও দেখে, ফলো করে। তো বলল, পিসি তুমি অবশ্যই একবার এই কই মাছ দিয়ে একটা রেসিপি বানাবে। তো ওর অনুরোধেই আজকের এই রান্নাটা কিন্তু আমি করছি। যাই হোক, ছেলেটাকে খাওয়াতে পারলাম না, এটাই আমার খারাপ লাগছে। যেহেতু টাইম এতটাই শর্ট টাইমে এসেছিল, থাকতে পারলো না। যাই হোক, মাছগুলো আমি এভাবে দেখুন ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচের মাছগুলো তো ভেজে নামিয়ে নেওয়ার পরে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। ফোড়নটাকে একটু হালকা আঁচে ভেজে নিলাম। সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়ে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে আমি এখানে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে এক এক করে এর মধ্যে বাকি মশলাগুলোও অ্যাড করে দেব। তো এখানে একটু ভেজে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এবার দেখুন বাকি মশলাগুলোও আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা রয়েছে 1.5 চামচ। আমি এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা বেটেই রান্নাটা করছি, কারণ শুকনো লঙ্কা বেটে যদি রান্নাটা করা হয় এই রান্নাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো এভাবেই আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই মশলাগুলোকে একটু আমি ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব একটা ছোট্ট সাইজের টমেটো, আমি এখানে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা টমেটোটাও আমি এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কাঁচা মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো,
হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটাও আমি এক এক করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, আর জল দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ টাইম ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু দেখতে তত সুন্দর হবে। আর এখানে আমি রান্নাটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম 2-4 দানা চিনি। চিনি দিলে কী হয়, কালারটা দারুণ হয়। তো এখানে কালারটা ঠিকঠাক চলে আসবে, আর এখানে নুন ঝালের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়ে যাবে। তো যে কারণে আমি একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা কোনো রকম মিষ্টি হবে না। দেখুন, এভাবে আমি আরও কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর মাঝে মধ্যে আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি। তো এভাবে মশলাটাকে বেশি টাইম ধরে কষালে কালারটা কিন্তু দারুণ হয়। দেখুন, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নার মধ্যে গরম জল দিলে কিন্তু রান্নাটা খুব টেস্ট হয়। তো এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জলটা এবার দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এবার আমি রান্নাটা করে নেব। তো এভাবে আমি ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। দেখুন, এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আর এভাবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। দেখুন, এক এক করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। বন্ধুরা, কই মাছ এমন একটা মাছ, এই মাছটা কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনারা হালকা পাতলা ঝোল বানিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু আজ তেল কই বানাচ্ছি, তাই মশলা বা তেলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। এখানে আমি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই দিয়েছিলাম, আর এভাবে মাছগুলো দেওয়ার পরে প্রায় আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন, আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ আমি কোনো রান্নার মধ্যে তেজপাতাগুলো রাখতে পছন্দ করি না। এগুলোকে তুলে ফেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়ে এভাবে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। তো হাই ফ্লেমে 3 মিনিট মতো আমি মাছের ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি, তবে একদম অল্প পরিমাণে। এখানে কিন্তু ধনেপাতাটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে এই তেলকইয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই তেলকইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।